হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। প্রত্যেক দিন তো তোমাদের সাথে আমি আমার রেসিপি শেয়ার করি, যেটা আমি বানাই, কিন্তু আজকে তোমাদের সাথে একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। আর আজকের কুকিং ভিডিওটাও কিন্তু আমার নয়, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা আমি রান্না করছি না। এটা হলো আমার শাশুড়ি মায়ের একটা স্পেশাল ডিশ, যেটা পেঁয়াজ কলি আর এই কুচো চিংড়ি দিয়ে বানানো হয়। আর আজকে তোমাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করব। আর এই তরকারিটা আমরা বাড়ির প্রত্যেকে খেতে ভীষণ ভালোবাসি, আর এটা হয়ও ভীষণ জাম্মি। তো চলো, লেটস শেয়ার দ্য রেসিপি উইথ ইউ। প্রথমেই তেলে ছোট্ট ছোট্ট কুচো চিংড়িগুলো আমরা ভেজে নেব। এবার এর জন্য সেই কুচো চিংড়িগুলোই দরকার, বড় চিংড়ি দিয়ে কিন্তু সেই টেস্টটা আসবে না। তারপরে প্রথমে আলু দেব, আলুটা একটু ফ্রাই হয়ে আসলে বেগুন, আর বেগুন আর আলুটা বেশ কিছুটা ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা টমেটো কুচি কুচি করে দিয়ে দেব। আর তারপরে আমরা দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কলিগুলো, আর পেঁয়াজ কলিগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। ছোট ছোট করে কাটলে ব্যাপারটা ভালো করে মজবে, বড় বড় একদমই নয়। তোমরা যেমন দেখতে পাচ্ছ ভিডিওতে সেরকমভাবে কাটলেই হবে। তারপরে ভালোভাবে সেটাকে একটুখানি নুন দিয়ে ভালো করে মজিয়ে নিতে হবে। নুনটা দিলে তরকারি মানে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। ভালোভাবে আস্তে আস্তে করেই করতে হবে, যাতে মানে জিনিসটা ভালো করে মজে। তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আমরা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, সেটা ক্লিপিংসটা অ্যাকচুয়ালি নিতে ভুলে গেছি। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। শুকনো লঙ্কার গুঁড়োটা বেসিক্যালি দিয়েছিলাম রং হওয়ার জন্য, আর কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম ঝাল হওয়ার জন্য। ওকে, তারপরে আমরা ভালো করে এটা হচ্ছে মানে ভাজবো, ফ্রাই করব। এটা অ্যাকচুয়ালি তেলেই বেশিটা ফ্রাই হয়। ভালো করে ফ্রাই করে নেব আমরা এটাকে। তারপরে আমরা অ্যাড করব পরিমাণ মতো জল। জলটা বেসিক্যালি দেওয়া যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়, কিন্তু তরকারিতে কিন্তু জল থাকবে না। জলটা একদমই শুকনো করে নিতে হবে। তারপরে আমরা একটুখানি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমরা সর্ষে বাটা দেব, আর সর্ষে বাটা একদমই সামান্য দেব। সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর একটু টাইম দেব ফোটানোর জন্য। তারপরে আমরা অ্যাড করব সেই ভেজে রাখা কুচো চিংড়িগুলো। আর এই চিংড়িগুলোর যে টেস্ট আসবে সেগুলো কিন্তু অন্য চিংড়ি মাছে আসবে না, সুতরাং আমাদের এই চিংড়িটা দিয়েই এই রেসিপিটা করতে হবে। তারপরে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে, জলটা একদম শুকিয়ে নিতে হবে, তাহলেই রেডি।